নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে তো রবিবার, আমাদের ওই ফ্রন্টিয়ার্ড আর ব্যাকইয়ার্ডের ঘাসগুলো একটু বড় হয়ে গেছিলো, তাই গার্ডেনারকে ডেকে একটু ঘাসগুলোকে ছোট করাচ্ছি। আর সাথে ওই টুকটাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বাগান মানেই তো খুবই মেনটেনেন্স, খুবই কেয়ারের দরকার, তো আজকে সেই একটু করাবো। এই ঘাস কাটার মেশিনটা কিন্তু খুবই এফিশিয়েন্ট, খুবই তাড়াতাড়ি কেটে দিচ্ছে দেখছি, ভালোই। আজকে কিন্তু ওয়ার্ল্ড বিরিয়ানি ডে, তাই ভাবলাম ওয়ার্ল্ড বিরিয়ানি ডে আর বাঙালি হয়ে বিরিয়ানি খাবো না, হতেই পারে না। তাই চলুন ঝটপট বিরিয়ানি বানিয়ে নিই। আমি ওই প্রায় 4-5টা মতন বড় সাইজের আলু ছুলে নিয়েছি। এবার একটা পাত্রে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। আচ্ছা, পেঁয়াজগুলোকে আমি জুলিয়েন্স কেটে রেখেছিলাম, ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালোই লাল লাল করে ভাজতে হবে। ওদিকে তো পেঁয়াজ ভাজা হচ্ছে, প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে ভাতের জলটাও বসিয়ে দিই। এই যে এদিকে পেঁয়াজটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, তাই এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, একটু নাড়িয়ে এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। ওই বেশি কিছু না, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভেজে এটার মধ্যে প্রায় আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এরপরে একে একে করে বাকি ছুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আলুগুলো যাতে ডুবে যায়, তাই আরেকটু বেশি জল দিয়ে দিলাম। আচ্ছা, ভাতের ঢাকনার উপরে কিন্তু আমি গোটা গরম মশলা দিয়েছি যাতে ভালো ফ্লেভার আসে। এই যে ভালো করে জলটা ফুটে গেছে, এবার সব মশলা দিয়ে দিলাম। ওদিকে তো আলু সেদ্ধ হচ্ছে আর ভাতের চালও ফুটছে, তাই ঝটপট একটু কেশর জলটা বানিয়ে দিলাম। জলে মিঠা আতর দিলাম আর কয়েকটা কেশর, আর একটা বাটিতে দুধ নিয়েছি, একটুখানি খোয়া মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ভাতের জলটা ভালোই গরম হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা বাসমতি চাল জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবার চাপা ঢাকাটা খুলে দেখে নিলাম আলু কতটা সিদ্ধ হয়েছে। সরু চাল তো বেশিক্ষণ লাগবে না, ওই 5-7 মিনিট দিয়ে হয়ে যাবে। এই যে ভাত ভালোই হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে। ফুটো ঝুড়িগুলো হয় না, ওটার মধ্যে ভালো করে ঝরিয়ে নিলাম। আলুগুলো এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, ভেতরটা কাঁচা আছে, বড় আলু না, তাই ওই চাপা ঢাকা দিয়ে 5-7 মিনিট আরও একটু সিদ্ধ করে নেব। 5-7 মিনিট হয়ে গেছে, এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা ঝাঁঝরি হাতা দিয়ে আলুগুলো সব উঠিয়ে নিচ্ছি। আর এই যে ঝোলটা যে রয়ে গেছে, যেটা পেঁয়াজের রসও বলতে পারেন, এই ঝোলের মধ্যেই কিন্তু আমরা সব মাংসগুলো দিয়ে দেব। এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি, আমি শটটা নিতে ভুলে গেছিলাম। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব, প্রায় 80% কুক করব। ওদিকে মাংস সিদ্ধ হচ্ছে, টাইম তো লাগবেই, প্রায় 15 থেকে 20 মিনিট, তাই ভাবলাম এই পার্সেলটা এসছে একটু আনবক্স করে আপনাদের দেখাই। খুব সুন্দর গার্ডেন ফেন্স, যখন লাগাবো দেখাবো আপনাদের। এই যে বিরিয়ানিতে দেওয়ার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ফাঁকে একটু ব্যাকইয়ার্ডে এসে দেখলাম কাজ কত দূর এগোলো। দেখছি এই যে পিছনে ঝোপঝাড় হয়ে রয়েছে, এটা হতে অনেক টাইম লাগবে। এই যে আমাদের প্রায় মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার বিরিয়ানির লেয়ারটা করে নিচ্ছি। খুবই সিম্পল রেখেছি, ওই যে মাংসগুলোর উপরে আলু আর ডিম দিয়ে দিলাম, ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম, তারপরে খোয়া আর দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা ছিটিয়ে ওপর থেকে একটু ঘরে বানানো বিরিয়ানি মশলা আর কেশর জল দিয়ে দিলাম, আর একটু উপর থেকে ঘি। এর উপরে আরেকটা আমি বিরিয়ানির লেয়ার দিয়ে দিচ্ছি, ভাতের লেয়ার, একই পরিমাণে মশলা দিয়ে দেবো। এই যে আবার একটু বিরিয়ানি মশলা, খোয়া দুধ আর ওপর থেকে কেশর জল। খুবই সহজ কিন্তু বিরিয়ানি বানানো, সত্যি। আবার একটু ঘি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি এটাকে ঢাকবো ফয়েল দিয়ে। এই যে ভালোভাবে ফয়েলটাকে আমি যে ডেকচিটা নিয়েছি তার চারিদিকে র্যাপ করে দিচ্ছি। ওপর থেকে একটু জল ছেটা দেব, দিয়ে আরেকটা ফয়েলের টুকরো দিয়ে ভালো করে র্যাপ করে নেব। আচ্ছা, দম দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি হাই ফ্লেমে 10 মিনিট দম দিয়েছি, দিয়ে লো ফ্লেমে প্রায় 15 মিনিট।
আর তারপরে গ্যাস বন্ধ করে আমি ওটাকে 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। একটা তাওয়ার ওপরে বসিয়ে দম দিয়েছি। এই যে এবার খুলছি, দেখুন কি দুর্দান্ত গন্ধ ছাড়ছে, আহ! এবার আমি আস্তে আস্তে বিরিয়ানিটাকে কেটে নিচ থেকে ডিম আলুগুলোকে ওপর দিকে উঠিয়ে নেব, দিয়ে ঝটপট সার্ভ করে নিই। চলুন, কি অপূর্ব রঙটা এসছে না? বিরিয়ানি বাড়তে যাচ্ছি, মা আর বর বললো যে পাঁপড় খাবো, তাই এই যে আপলাম পাঁপড় একটু ফটাফট ভেজে নিলাম। আর এই যে আলুটা দেখুন কি সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এটা ওই সালেনটা, আর একটু আম নিয়েছি, পাঁপড় ভাজা, ব্যাস খুব ভালোই খাওয়া দাওয়া হলো। প্রায় এখন ওই 4টা সাড়ে 4টা বাজে। বাইরের দিকটা এসে দেখছি ভালো করে তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু না মনটা খুব খারাপ হয়ে গেল। ওই জঙ্গলে মনে হয় এদের বাসা ছিল, চেষ্টা করব ওদের একটা বাসা করে দেওয়ার। আচ্ছা, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি, ভালো থাকবেন।